প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা দশমিক সংখ্যা থেকে 2 এর পরিপূরক নির্ণয় করা যায়। তো এটার জন্য আমাদের জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে। একটা দশমিক সংখ্যাকে প্রথম বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, সেটাকে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, সেটাকে আমাদের এক যোগ করতে হবে। আর এক যোগ করলে আমরা কি পেয়ে যাব? 2 এর পরিপূরক পেয়ে যাব। তো আমরা দেখো এখানে একটা সংখ্যা লিখে রেখেছি 125, সেটা একটা দশমিক সংখ্যা। এই সংখ্যাকে আমরা কি করব? 2 এর পরিপূরক নির্ণয় করব। তো আমাদের একজন শিক্ষার্থী আমাদের ইউটিউবের কমেন্টে জানিয়েছে তার এই 125 এর দশমিক সংখ্যা এটাকে 2 এর পরিপূরক নির্ণয় করে দেওয়ার জন্য। তো আমরা আসলে এখন এই 125 কে দশমিককে 2 এর পরিপূরকে নির্ণয় করব। তো তোমরা জাস্ট 2 থেকে 3টা মিনিট যদি দেখো এই ভিডিওটা, তাহলে কিন্তু যে কোনো দশমিক সংখ্যা দিক আর বাইনারি সংখ্যা দিক তোমরা 2 এর পরিপূরক খুব সহজভাবেই নির্ণয় করতে পারবে। তো একটা দশমিক সংখ্যাকে যদি 2 এর পরিপূরক নির্ণয় করতে হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে সেই সংখ্যাকে তোমরা কি করবে? বাইনারি সংখ্যায় কনভার্ট করে নিবে, অর্থাৎ রূপান্তর করে নিবে। তো আমি এখানে দেখো এই 125 দশমিক সংখ্যাকে প্রথমেই বাইনারি সংখ্যায় রূপান্তর করে রেখেছি, কারণ হচ্ছে সময়ের স্বল্পতার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরাও এরকম একটা সংখ্যা দিলে প্রথমে এরকম বাইনারি সংখ্যায় রূপান্তর করে নিবে। তো প্রথম স্টেপই হচ্ছে এইটা। এরপরে কাজ হচ্ছে এটাকে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের রেজিস্টার বোঝা। রেজিস্টার কি? দেখো রেজিস্টার মূলত হয় 4 বিট, 8 বিট, 16 বিট এরকম। তো দেখো এখানে আমরা 4 বিটে নিতে পারি, 8 বিটে নিতে পারি, 16 বিটে নিতে পারি। কিন্তু কিভাবে নিব? দেখো এখানে বিট আছে কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা আছে। তো 7টা বিট তো আমরা 4 বিটের একটা জায়গায় রাখতে পারবো না। পারবো? একটা রেজিস্টার যদি 4 বিটের হয় সেখানে তো রাখতে পারবো না। তাহলে আমাদের নিতে হবে কত? 8 বিট, তাই না? 8 বিট রেজিস্টার। তো এটার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটাকে আমাদের 8 বিট রেজিস্টারে নিতে হবে। তো নেওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটা আমরা লিখবো। এখানে দেখো 1 0 1 1 1, দেখো 1 2 3 4 5, তারপর 2টা 1 আছে। এই সংখ্যাটা হুবহু লিখলাম, কিন্তু দেখো আছে 7 বিট। তো প্রথম আমাদের কাজ হচ্ছে 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট নিয়ে নেয়া। তো 7টা আছে, সামনে একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে কয় বিট হলো? 8 বিট। তো 8 বিট যত নিয়ে ফেলেছি, তাহলে আমাদের কাজ কিন্তু প্রথম স্টেজ শেষ, অর্থাৎ রেজিস্টারে নেওয়া শেষ। নেয়ার পরে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে এই সংখ্যার 0 কে 1 করতে হবে আর 1 কে 0 করতে হবে, তাহলেই ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। একদম সহজ। 0 কে 1 করে দাও, 1 কে 0 করে দাও, তাহলে কি হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট হবে। তো 0 আছে, দেখো 1 করলাম, 0 এই 1 আছে, 0 করলাম, 1 আছে 0, 1 আছে 0। আচ্ছা, এরপরে 1 আছে 0, এরপর 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0। আচ্ছা দেখো তো আমরা কি করলাম? 0 কে 1 করলাম, 1 কে 0 করলাম, এর ফলে কি হয়ে গেল? ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। ক্লিয়ার? এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে এক যোগ করা। কার সাথে? এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে। তাহলে কি হয়ে যাবে? এটা টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। আমরা এখানে এক যোগ করে দিব। তো এক যোগ করার নিয়ম হচ্ছে তোমরা নিচেও যোগ করতে পারো। ধরো এখানে যোগ করে দিলাম, এই সংখ্যার সাথে এক যোগ করে দিলাম, তাহলে কি হবে? এটা টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এটা যোগ করার পরে আমরা সেটা চিন্তা করবো টুস কমপ্লিমেন্ট হয়েছে কিনা। তো 1 সে 0 যোগ করো, 1 হবে। এই 1টা নিয়ে আসো, এই 1 0 0 0, অর্থাৎ যা আছে তাই বসাই দিয়েছি। এখানে যত কিছু যোগ হচ্ছে না। 1 2 3 4 5, এই 5, এবার এই 0টা আসলো, 0টা আসলো, 1 আসলো। ওকে, তাহলে দেখো তো এখানে 8 বিট ছিল, 8 বিটই আছে, এখানে বেশি হয় নাই। যদি কখনো দেখো যে যোগ করার পর 9 বিট হয়ে যাচ্ছে বা 10 বিট হয়ে যাচ্ছে, তখন কি করবে? ওই সংখ্যাটাকে বাদ দিয়ে দিবে, 8 বিট পর্যন্ত রাখবে। সেটাই হবে টুস কমপ্লিমেন্ট। যেহেতু এখানে 8 বিটই আছে, তাহলে আমাদের আর কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন হচ্ছে না। ক্লিয়ার? তো তোমরা যদি দেখো কখনো এরকম 8 বিটের চেয়ে বেশি হয়ে গেছে যোগ করার পরে, সেটা বাদ দিয়ে নিয়ে 8 বিট পর্যন্ত রাখবে। যেহেতু আমাদের বিট হচ্ছে কত? 8 বিট, কারণ রেজিস্টার হচ্ছে 8 বিটের। আচ্ছা, তো আমরা দেখো এখানে এই সংখ্যাটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। তো আমরা কিন্তু খুব সহজেই দেখো একটা দশমিক সংখ্যা থেকে টুস কমপ্লিমেন্ট রূপান্তর করে ফেললাম। তো এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে টুস কমপ্লিমেন্ট করলে আসলে সংখ্যাটা কি হয়? সংখ্যাটা হয় হচ্ছে নেগেটিভ সংখ্যা হয়। তো এই সংখ্যাটা মূলত একটা নেগেটিভ সংখ্যা, অর্থাৎ মাইনাস সংখ্যা। আমরা এটা কিভাবে বুঝবো? এটা চেনা যায় কিন্তু। তোমাদের এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে যে সংখ্যাটা নেগেটিভ না পজিটিভ। তো দেখো তো টুস কমপ্লিমেন্ট করার পরে এই প্রথম যে অংশটা আছে এটা কি আছে? 1 না 0? এখানে আছে 1। যদি 1 থাকে তার মানে সেটা হচ্ছে কি সংখ্যা? নেগেটিভ সংখ্যা। 1 থাকলে নেগেটিভ। আর যদি এখানে 0 থাকে তাহলে সেটা হবে কি? পজিটিভ সংখ্যা। ক্লিয়ার? দেখো প্রথমে আমাদের এখানে কি ছিল? 0 ছিল, তার মানে এটা পজিটিভ ছিল, কিন্তু এখন হয়ে গেছে কি? নেগেটিভ। আর টুস কমপ্লিমেন্ট করার কারণে হচ্ছে আমাদের একটা সংখ্যাকে পূরক করা, অর্থাৎ নেগেটিভ করে দেয়। ক্লিয়ার? তো আমরা তাহলে এটা কি পেয়ে গেলাম? একটা নেগেটিভ সংখ্যা পেয়ে গেলাম। তাই এখানে 0 থাকলে সেটা কি বলবে? পজিটিভ সংখ্যা। তাহলে এই সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট হচ্ছে এইটা। তো প্রথম কাজ হচ্ছে সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। আর বাইনারি যদি থাকে তাহলে কিছুই করার প্রয়োজন নেই, সেটাকে আমরা কি করব? 8 বিট রেজিস্টার নিলাম। যেহেতু আমাদের 7 বিট আছে, একটা এক্সট্রা বিট নিয়ে নিয়েছি। আর যদি এখানে বিটই থাকতো 9টা, তখন কি করতে? তখন তোমাদের 16 বিট নিতে হতো। 16 বিট নেওয়ার পরে এবার 0 কে 1 করতে, 1 কে 0 করতে।
আর যদি থাকতো 3টা বিট, মনে করো 3টা বিট ছিল, তাহলে তোমরা নিবে 4 বিট রেজিস্টার, কারণ আমাদের তখন বড় রেজিস্টার নেওয়ার কোনো দরকার নেই। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। এবার জাস্ট এক যোগ করলে কি হয়ে যাবে, টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকে ক্লাস তোমাদের কাছে খুবই সহজে ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে ক্লাসে পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।